হাই এভরিওয়ান। সো ফাইনালি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আফটার শাওয়ার স্কিন কেয়ার। তোমরা অনেক দিন ধরেই এটার জন্য ওয়েট করেছিলে, আই নো। সো ফাইনালি আমি আজকে শেয়ার করছি। এতক্ষণে তো তোমরা যারা আমার থাম্বনেল আর টাইটেলটা নোটিস করেছো তো নাকি? তো যারা যারা নোটিস করেছো তারা কিন্তু এতক্ষণে বুঝেই গেছো যে আমি আফটার শাওয়ার কি কি স্কিন কেয়ার রাখি সেটাই শেয়ার করবো। তো সবার ফার্স্টে আগে হেয়ার ব্যান্ডটা আগে পরে নিই, কারণ স্কিন কেয়ার করতে গেলে এটা কিন্তু দরকার হয়। আমি জাস্ট স্নান করে এসেছি, এখন আমার চুল ভিজে, তো চুলগুলোকে আমি ড্রাই করব। সব প্রসেসই দেখাবো, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওর স্টার্টিংয়েই আমি আগে বলে দিই, আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো বাকিটা তো স্কিন কেয়ার করতে করতে বলছি। কেয়ার করার ফার্স্টেই যেটা করবো সেটা হচ্ছে ক্লিনজিং। তো ক্লিনজিং এর জন্য আমি সেটাফিলের এই ক্লিনজারটা ইউজ করছি। আর আমি না স্নান করার সময় ক্লিনজিংটা খুব কম করি। তো আমি শাওয়ার টাওয়ার নিয়ে রুমে আসার পরে দেন আমি ক্লিনজিং করি। তো ক্লিনজারটা নিলাম, এই যে দেখো কোয়ান্টিটি। তো ভালো করে ফেসটাকে ফার্স্টে ক্লিনজিং করব। আমি কেন জানি না আমার স্নান করার সময় ফেস ওয়াশ ইউজ করতে ভাল লাগে না বা ক্লিনজিং করতে ভাল লাগে না। 1 থেকে 2 মিনিট একটু এটাকে মাসাজ করবে ফেসে। ফেসটা ক্লিনজিং হয়ে গেছে, তো চলো এবার এটাকে আগে ধুয়ে আসি। আমি ফেসটা দেখো ক্লিন করে চলে এসেছি। বাইরে এই কটা দিন এখন ভীষণ গরম পড়েছে, তো অলওয়েজ বেশি বেশি করে জল খাও, স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে। সো আমিও জল খাই আর তোমরাও জল খাও। দিনে অ্যাটলিস্ট 3 লিটার জল খাও। চলো এবার ফেসটাকে হালকা করে মুছে নেব। একটা আইস কিউব নেবে, এরকম ফেস টাওয়ালের মধ্যে নেবে। ডিরেক্ট আইস কিউবটা ইউজ করা একদমই উচিত নয়। আর এটাকে ফেসের উপর হালকা করে ট্যাপ করবে। ওকে, সবকটা ভিডিওতেই বলি, কারোর যদি আইস দিতে প্রবলেম হয় দেন তোমরা ঠান্ডা জল দিয়ে ফেসটা ধুয়ে নিতে পারো। তো এবার ফেসে অ্যাপ্লাই করব টোনার। তোমরা চাইলে রাইস ওয়াটারও ইউজ করতে পারো। আর আমি সব প্রোডাক্ট লিঙ্ক এখানে আর এখানে। তোমরা বারবার আমাকে কমেন্ট সেকশনে এসে জিজ্ঞাসা করো, দিদি প্রোডাক্ট লিঙ্ক দাও, প্রোডাক্ট লিঙ্ক দাও। বাট তোমরা হয়তো অনেকে জানো না, প্রোডাক্ট লিঙ্ক তোমরা যখন ভিডিওসটা দেখছো তখন এখানে আর এখানের মধ্যে একটা প্রোডাক্ট দেখবে উঠে থাকবে। তো ওখানে ক্লিক করলেই সব প্রোডাক্ট ডিটেলস পর পর পেয়ে যাবে। আমি সব প্রোডাক্ট ডিটেলস দিয়ে দিই, অ্যাকচুয়ালি যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো আমি দিয়ে দিই। সো টোনার অ্যাপ্লাই করলাম। টোনারটা একটু 1 থেকে 2 মিনিট একটু অ্যাবজর্ব হতে দেবো। অ্যাপ্লাই করবো এই ছোটু সা সিরাম। ছোটু সা, দেখো একদম ছোটু সা, ছোট্ট সিরাম। বাট এটা ছোটা প্যাকেজ বড়া ধামাকা। 150 रुपया देगा। উঠছেই না, কি হলো? হ্যাঁ এবার আসছে, 1 ড্রপ মতোই উঠছে। এটাকে হালকা হাতে ফেসে সাথে নেকেও। 3 ড্রপটা বেশি হয়ে গেল, 2 ড্রপ কিন্তু এনাফ। আর শেষ হয়ে যাওয়ার মুখে তো 1 ড্রপও এনাফ মনে হয়। নেক্সট অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। শীত গ্রীষ্ম বর্ষা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা মাস্ট। এটা ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতেই হবে। স্কিনকে ময়শ্চারাইজ রাখা ভীষণ দরকার। ওকে, হাইড্রেশন জেলও তোমরা অ্যাপ্লাই করতে পারো বা অ্যালোভেরা জেলও অ্যাপ্লাই করতে পারো। স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে যাচ্ছে জাস্ট নোটিস করছো কি? আর আমি কিন্তু দেখবে প্রত্যেকটা প্রোডাক্ট আমার নেকেও অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করবো সানস্ক্রিন, যেটা ছাড়া এই গরমে একদম পারা যায় না। সানস্ক্রিন তো অ্যাপ্লাই করবেই, এটা ভীষণ ভালো। আমার রিসেন্ট একদম ফেভারিট বলতে পারো।
একটু সানস্ক্রিন নিয়ে নিলাম। সানস্ক্রিনটা ইন্ডিয়া ক্রস করে পাকিস্তানে যাওয়ার আগে আমাকে একটু আটকে দিতে হবে। ফেসে যদি মনে হয় বেশি হয়ে গেছে তো এখান থেকে নিয়েই মেখে অ্যাপ্লাই করে দিও। ওকে, এইবার জাস্ট একটা ম্যাজিক দেখবে, ঠিক আছে? এই যে সানস্ক্রিনটা দেখতে পাচ্ছ, অন্য অন্য সানস্ক্রিনে কি হয়, তোমরা যখন এরকম করে অ্যাপ্লাই করো একটা হোয়াইট হোয়াইট ভাব থাকে, তো এটা দেখো অ্যাপ্লাই করার পর কিন্তু এক্সট্রা কোনো হোয়াইট ভাব থাকবে না, ঠিক আছে? এক্সট্রা কোনো হোয়াইট কাস্ট এটাতে নেই। মানে সানস্ক্রিন ইউজ করার পর যে একটা ফ্যাক ফ্যাকে সাদা হয়ে যাবে ফেসটা, তার কোনো চান্স নেই। একটু হাতেও অ্যাপ্লাই করে নেব। হলো, লিপটা যেন বাদ যায়, তাই এর জন্য একটা লিপ বাম সলিউশন আছে। হচ্ছে হাত পা বডি, তাই তো? সো এটাও নিশ্চয়ই বাদ যাবে না। তো আমি ভ্যাসলিনের এটা ইউজ করি বডিতে। তো তোমরা অনেকে আমার বডি কেয়ার দেখতে চাও, খুব তাড়াতাড়ি আমি বডি কেয়ার ভিডিওসও দেবো, ঠিক আছে? সো আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি এরকম ভাবে কখনো বডি কেয়ার ভিডিও করিনি। তো তোমরাও এক্সাইটেড, আই নো। সো এক্সাইটেড কিনা কমেন্ট সেকশনে জানিও। চলো এটা ইউজ করা যাক। এই কোয়ান্টিটিতে নিয়েছো কি? তো হাতে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা একটা ভাব দেয়, বেশ ভালো, জানো তো? তো আমি পায়েও অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমি এখানে দেখাতে পাচ্ছি না। আচ্ছা, তাই বেশ ভালো লাগে, দারুণ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমরা ফার্স্ট আমাদের মানে আরেকটা চ্যানেলের জন্য ব্লগ বানাবো, জানো তো? তো খুব তাড়াতাড়ি চ্যানেলে ব্লগটা আপলোড হবে। সো যারা এখনো কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করো, আমি বলবো ঝটপট সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলের নাম হচ্ছে মাইলস অ্যান্ড মোমেন্টস। এখানে আমি দিয়ে দিচ্ছি মাইলস অ্যান্ড মোমেন্টস, লিঙ্ক থাকবে আমার ডেসক্রিপশনে। তাই এখনই লেট না করে ঝটপট করে সবাই সাপোর্ট করে দাও। আজকে আমরা ফার্স্ট ব্লগ বানাবো, প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো নেক্সট হচ্ছে হেয়ার। হেয়ারটার খুব বাজে অবস্থা, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? হেয়ারটা আমি শ্যাম্পু করেছি। সো হেয়ারটাকে ড্রাই করব সবার ফার্স্ট, তারপর বাকি কিছু। তো আই নো আমাকে এখন মঞ্জুলিকা লাগছে, বাট ইটস ওকে, চুলগুলোকে ড্রাই করতে হবে যেহেতু শ্যাম্পু করেছি। ড্রাই করে সিরাম টিরামগুলো ইউজ করব। তো চলো আগে হেয়ার ড্রায়ারটা নিয়ে আসি। তো এই যে আমার হেয়ার ড্রায়ার, আর আমি এখন এটাকে কানেক্ট করে দেবো। তারটাও বেশ অনেকটা বড়, তো আমি জাস্ট বোর্ডটা ওখানে আমি জাস্ট কানেক্ট করে নিতে পারবো, নো ইস্যু। এতটাই বড় আর ভীষণ ভালো, কারণ এটাতে ঠান্ডা হাওয়া বেরোয়, তো আমার হেয়ারে কোনো ড্যামেজ হয় না। সো তোমরা পারচেস করতেই পারো, লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, প্রোডাক্ট লিঙ্কের ওখানে তোমরা চেক করে নিও। ওকে, এতে গরম হাওয়া বেরোচ্ছে। তো এখন এটা প্রেস করার পর গরম হাওয়া বেরোচ্ছে, এখানে একটা বাটন আছে, এটাকে প্রেস করলেই ঠান্ডা হাওয়া বেরোবে, ব্যাস ডান। ওকে, ঠান্ডা। কোথাও যাওয়ার থাকে তো হেয়ার ড্রাই করার জন্য এটা একদম বেস্ট অপশন। আদারওয়াইজ কোথাও না যাওয়ার থাকলে ইটস ওকে, নর্মালি তোমরা ন্যাচারালি যেরকম হেয়ার ড্রাই করে নিতে পারো। বাট এটাতে একদমই হেয়ারে ড্যামেজ হয় না, যে কারণে আমি ইউজ করি। ইয়ে, সো ফাইনালি আমার হেয়ারটা কিন্তু ড্রাই হয়ে গেছে, দেখো একদম ভেজা ভাজা চলছিল, তো হেয়ারটা ড্রাই হয়ে গেছে, কত সুন্দর। সো এবার কি করব, তো আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করছি। সো যেটুকু তাও মানে
হেয়ারে কোনো ড্যামেজ হয়নি, যেহেতু আমি লাইক ঠান্ডা হাওয়া দিয়ে আমি হেয়ারটাকে ড্রাই করেছি। সো তাও একটা সিরাম অ্যাপ্লাই করা মাস্ট। সো সিরামের জন্য আমি লরিয়েলের এই সিরামটা ইউজ করছি, আর এটা আমি লাইক অনেক দিন ধরে ইউজ করি, তো বেশ ভালো। যাদের হেয়ারে কালার করা তাদের তো ইউজ করা ভীষণই দরকার। আমার হেয়ারে যেহেতু কালার নেই, সো তাও আমি ইউজ করি যাতে হেয়ারটা ড্যামেজ না হয়। তো এই দেখো আরেকটু নিচ্ছি, হচ্ছে না কেন, শিট। হাতে আগে অ্যাপ্লাই করবে, তারপর এরকম করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? হুফ করে যদি এক জায়গায় তুমি যদি সিরাম অ্যাপ্লাই করে দাও তাহলে কি হয় সেটা আমি বলছি। তাহলে মাথায় অয়েল ইউজ করলে যেরকম হয় না, ওরকম হয়, মানে মনে হয় যেন তুমি তেল দিয়েছো, সে একটা চম্পি চম্পি ভাব। তো আগে ভালো করে হাতে অ্যাপ্লাই করে দেন এরকম ভেতর থেকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, হেয়ারে সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো চলো, আমার দুটো পার্সেল এসছে, বাট অ্যাটলিস্ট আমি একটা ওপেন করে দেখি যে ওটাতে কি এসছে, আর তোমাদেরকেও দেখাই। তো এই যে আমার দুটো পার্সেল, তো চলো একটা একটা করে ওপেন করি, তোমাদেরকে দেখাই কি আছে পার্সেলে। ফেশিয়াল হেয়ার রিমুভার দিয়ে আমি আনবক্সিং করছি, জাস্ট ভাবো। এক্সাইটেড আমিও। ওকে, আরবান ইয়োগের, আর এটা কি করে কি ইউজ করে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বাদ বাকিটা তো ভিডিওস আসছে, ওখানে বলে দেবো। এবার এটা দেখি কি আছে। ওকে, অনেক কিছু আছে। হ্যাঁ, চকলেট, চকলেট বেরিয়েছে ফার্স্টে, অনেক কিছু। ওয়াও, তিনটে চকলেটস পেয়েছি এখনো, আরো একটা আছে, চারটে। বাচ্চামো জিনিসটা না থাকাটা খুব ভালো, জানো তো? যত লাইফে ম্যাচিওর হয়ে যাবে, জীবন থেকে আনন্দ চলে যাবে। তো এখানে আমি তোমাদেরকে দেখাই কি কি আছে। বেসিক্যালি একটা জুয়েলারি আছে রেড, যেখান থেকে নিয়েছি সেখানকার কন্ট্যাক্ট ডিটেলস আছে। একটা শাড়ি আছে, জামদানি, সফট জামদানি, আর একটা কুর্তি, সুন্দর কুর্তি। ওয়াও, সুন্দর, দেখিয়ে দিলাম তোমাদেরকে। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট কি ভিডিও দেখতে চাও ঝটপট আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবার বলে দিচ্ছি, আবার আরো একটা চ্যানেল ওপেন করেছি, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মাইলস অ্যান্ড মোমেন্টস। সো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শুভকে সাপোর্ট করো। আমিও ভিডিওস দেবো, তো সেগুলো দেখো। আর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ঝটপট চেক করে নিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। চলো, নেক্সট কি ভিডিও দেখতে চাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।